ফলে হচ্ছে ক্যালাস নামক এক ধরনের অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয়, যা ক্ষতস্থান পূরণ হয়। ফলের মচন কি? ফলের মচন হলো ফলের ঝরে পড়া। ঝরে পড়া, একটা ফল যে ঝরে পড়ে যায়, গাছ থেকে পড়ে গেছে, এটা হলো ফলের মচন। এটা বোর্ড বইয়ের যত বড় সারি লেখুক, এটা খুবই সামান্য হইছে। হরমোনের ব্যবহার, উদ্ভিদে হরমোনের ব্যবহার, এখানে যেটা করছে খুবই অল্প ভাবে আলোচনা করছে। এটা কি না, এটা হলো মানে একেবারে পারফেক্ট না, আমরা ওইভাবে আনসারটা করব। তাও আমরা এটা একটু বুঝাই দিই। অক্সিন এবং অন্যান্য কৃত্রিম হরমোন যে শাখা কলমে উৎপাদনে সাহায্য করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নামক এক ধরনের অক্সিনের প্রভাবে হলো এই যে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়। এটা এমসিকিউ এর একটা তথ্য। ফলে হচ্ছে ক্যালাস নামক এক ধরনের অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয়, যা ক্ষতস্থান পূরণ হয়। হ্যাঁ, এই যে এটা প্রশ্ন দিবে যে এই যেখানে ক্ষতস্থান পূরণ হয় কোন হরমোনের প্রভাবে, তো এখানে অক্সিন হরমোনের নতুন একটা কাজ পাইলাম আমরা। এই যে ক্ষতস্থান পূরণে অক্সিন প্রয়োগ করে ফলের মচন বিলম্বিত করা হয়। এই যে ফলের মচন বিলম্বিত করা মানে কি? ফলের ঝরে যাওয়াকে ফলের মচন বলা হয়। একটা ফল যে ঝরে যায়, ফলের মচন কি? ফলের মচন হলো ফলের ঝরে পড়া। ঝরে পড়া, একটা ফল যে ঝরে পড়ে যায়, গাছ থেকে পড়ে গেছে, এটা হলো ফলের মচন। তো আমরা ওই যে ফলের অকালে ঝরে পড়া রোধ করে অক্সিন, তো ওইটাই হলো এখানে। বীজহীন ফল উৎপাদনে অক্সিন জীবনের ভূমিকা রয়েছে। তো এটুক যে দিল, তো হরমোনের ব্যবহার কি খালি অক্সিনের ব্যবহার, আর কোনো হরমোন নাই? সো এইটা আসলে এটা হয় নাই, এই টপিকটা হয় নাই আসলে বর্ণনা। এটা বোর্ড বইয়ের যত বড় সারি লেখুক, এটা খুবই সামান্য হয়েছে। তাহলে হরমোনের ব্যবহার আছে এতটুকু, কিন্তু এতটুকু আমি ব্যবহার দিলে ঘ নাম্বারের জন্য যথেষ্ট নয়, এটা তো ঘ নাম্বারের জন্য আসবে। তাহলে আমি কি করব? আমি হলো এই যে তোমাকে সুন্দর করে সাজায় দিছি, যদি হরমোনের ব্যবহার আসে তাহলে আমি 4টা স্টেপে এটা আনসার করব। কয়টা স্টেপে? 4টা স্টেপে। এই যে অক্সিনের কাজ লিখবো, তারপরে জিবেরেলিনের কাজ লিখবো, তারপর সাইটোকাইনিনের কাজ লিখবো, তারপর হলো ইথিলিনের কাজ লিখবো। এভাবে 4টা স্টেপে আমি হরমোনের, কারণ এগুলো সবগুলো হরমোনের কাজ, এই কাজগুলা করছে, আমি বলবো ইথিলিন হরমোন এটা করে, সাইটোকাইনিন এটা করে, জিবেলিন এটা করে, অক্সিন এটা করে। এগুলো হলো হরমোনের ব্যবহার। সো তখন হচ্ছে আমার কোশ্চেনটা কি হবে? বড় হয়ে যাবে। তার মানে এই ঘ নাম্বারের জন্য আমি ওই প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ যদি আমি দেই, তাহলে এটা চমৎকার হবে।